কারণ ইন্ডিয়ায় দেখলাম সেদিন নির্বাচনের পরে মুসলমানদের উপরে যেভাবে আক্রমণ হলো, মুসলমানদের মসজিদ ভাঙতেছে, মুসলমানদের বাড়িঘর আক্রমণ করতেছে, এগুলা কেন হবে? বিজয়ের মতো একজন মুখ্যমন্ত্রী থাকতে, এটা আমরা যেহেতু তাকে ভালোবাসি, তাকে পছন্দ করলাম। অন্য একটা বিষয়, তিনি একজন দেশ পরিচালনার একজন সদস্য। তিনি কিন্তু দেশকে মুখ্যমন্ত্রী হওয়া মানে অনেক কিছু, কিন্তু একজন সিনেমার নায়ক থেকে মুখ্যমন্ত্রী হয়েছে। চিন্তা করে দেখছেন। প্রিয় দর্শক, ভালোবাসে আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে একটা কন্টেন্ট দেখতে পাচ্ছেন। সবচেয়ে বেশি একটা আলোচনায় ছিল যে ভারতের সেই নির্বাচনের মধ্যে যে বিজয় তাকে কিন্তু সকলেই চিনেন। সে বিজয় কিন্তু আসলে সিনেমার কিন্তু অবশ্যই অভিনয় করতেন। দেখেন, একজন সিনেমা তৈরি করে কতটুকু জনপ্রিয়তা অর্জন করেছিলেন, চিন্তা করে দেখছেন। সে বিজয়কে দেখলেই বোঝা যায়, দেখেন তার কত জনপ্রিয়তা ইন্ডিয়াতে। তিনি কিন্তু এখন মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। আসলে কপালে লেখা থাকলে, এমনকি মানুষের সঙ্গে মিশলে, জনপ্রিয়তা অর্জন করলে, এমনকি সিনেমার মতো করে তিনি কিন্তু অবশ্যই সেই শপথ গ্রহণ করলেন। চিন্তা করে দেখছেন, তার মতো কয়টা মানুষ পাবেন আপনি? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই বিজয়কে নিয়ে তিনি যেহেতু আমাদের ধর্মের বাইরে, মুসলমান ধর্মের বাইরে, তবু অন্য ধর্ম থেকে মুসলমানেরা যে পরিমাণ কথা বললেন তাকে নিয়ে, সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে ট্রেন্ড চলতো। তো বিজয়কে আমি বলতে চাচ্ছি, তিনি আমার বাংলা ভাষা বুঝবে কিনা, ইন্ডিয়া থেকেও আমার যারা ভিডিও দেখেন অনেকেই, তো তিনি আসলে যে কাজটা করেছে, তিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন। আমরা চাই তার মাধ্যমে যেন মুসলমান, ইন্ডিয়ার যে মুসলমান রয়েছে ভারতে, তাদের মুসলমানের উপর যেন কোনো আক্রমণ না চলে, আমরা সেই দাবিটা বিজয়কে জানাচ্ছি। তো তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছেন। এক সময় ভালো কাজ করলে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন, যদি জনপ্রিয়তা থাকে। কারণ জনপ্রিয় হচ্ছে ক্ষমতা। এটা রাজনীতি কোনো ভিডিও না, কিন্তু ভিডিও হচ্ছে সতর্কমূলক। কারণ ইন্ডিয়ায় দেখলাম সেদিন নির্বাচনের পরে মুসলমানদের উপরে যেভাবে আক্রমণ হলো, মুসলমানদের মসজিদ ভাঙতেছে, মুসলমানদের বাড়িঘর আক্রমণ করতেছে, এগুলা কেন হবে? বিজয়ের মতো একজন মুখ্যমন্ত্রী থাকতে, এটা আমরা যেহেতু তাকে ভালোবাসি, তাকে পছন্দ করলাম। অন্য একটা বিষয়, তিনি একজন দেশ পরিচালনার একজন সদস্য। তিনি কিন্তু দেশকে মুখ্যমন্ত্রী হওয়া মানে অনেক কিছু, কিন্তু একজন সিনেমার নায়ক থেকে মুখ্যমন্ত্রী হয়েছে। চিন্তা করে দেখছেন, যদি ভালো অভিনয় করতে পারে, ভালো কেরিয়ার গড়তে পারে জনগণ নিয়ে, তাহলে দেখবেন তিনি একসময় প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, ইন্ডিয়া একজন ব্যক্তি, তাকে নিয়ে আমরা বাংলাদেশের মানুষ যে পরিমাণ গুণগান গাইলাম, যদি মুখ্যমন্ত্রী হয়ে তিনি মুসলমানদের জন্য যদি কিছু করতে পারে, তাহলে মনে করবো আমাদের এই পরিশ্রম কষ্ট ঠিক আছে। এমনকি তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি বললেন যে বিদ্যুতের আর বিলি নিবে না, কারেন্টের বিলি নিবে না। তাহলে মানুষের প্রতি জনদরদি একজন মানুষ রয়েছে, যে সে কিন্তু বিজয় কিন্তু তার কাজটা করতেছে, আপনারা দেখতে পারলেন। তো তিনি যথেষ্ট ভালো, তিনি ভালো কাজ করেছে বলেই তো ভালো মানুষকে নিয়ে ভালো কথা বলা চলে। তো তিনি যদি আবার মোদির মতো উল্টাপাল্টা কিছু বলে, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ তাকে কিন্তু পছন্দ করবে না। কারণ তিনি সেই দেশেরই মুখ্যমন্ত্রী, যে দেশকে বাংলাদেশের মানুষ নানান সমালোচনা, নানানভাবে তাদেরকে পছন্দ করতো না, সেই দেশেরই মুখ্যমন্ত্রী হয়েছে। তার কতটুকু গুরুত্ব, তার কতটুকু ভালো থাকা হবে, কতটুকু জনপ্রিয়তা রাখতে হবে মানুষের, সেটা কিন্তু বুঝতে হবে। এমনকি সে ভারতের নির্বাচনে জীবনের প্রথম একজন মুসলিম নারী এমপি হয়েছে। চিন্তা করে দেখছেন, এটা আর কখনো ছিল না। এটা কিন্তু প্রথম যে মুসলিম নারী এমপি হয়েছে ভারতে, এটা কিন্তু একটা ইতিহাস। তাহলে আপনারা চিন্তা করে দেখেন, সে ভারতে কিন্তু ঘটনা শুনেছেন অনেক। সে ভারতে কত মুসলমানদেরকে অত্যাচার করেছে, কত মা বোনদের ইজ্জত ছিনিমিনি করেছে, সেটা আপনারা দেখছেন। সেই কথাগুলো আর কি বলবো, ইতিহাসের কথা চিন্তা করে দেখেন, আপনারা স্মরণ করে দেখেন কতটুকু ভয়ঙ্কর কাজ করেছিল সেই ভারতে। আজকে ভারতের মুখ্যমন্ত্রী হয়েছে বিজয়। তিনি অন্য দেশের না, ভারতেরই, তিনি অন্য ধর্মের হোক, তবুও যদি মুসলমানদের প্রতি ভালোবাসা থাকে, তাহলে দেখবো সে অনেক ভালো মানুষ। কারণ তাকে নিয়ে আমরা বাংলাদেশের মানুষ যেভাবে গুণগান গাইলাম, যদি তিনি মুসলমানদের পক্ষ নিয়ে কথা না বলে, মুসলমানদেরকে সাপোর্ট না করে, তাহলে এই বিজয়ের মতো মুখ্যমন্ত্রী হয়ে কোনো লাভ নেই। কারণ বিজয়ের মতো মুখ্যমন্ত্রী আমাদের বাংলাদেশের না, ভারতের মাটিতে কিন্তু প্রয়োজন রয়েছে, যদি ভালোভাবে তিনি দেশ পরিচালনা করতে পারেন। তো ভিডিওটা প্রচুর শেয়ার দিবেন। বাংলাদেশের মানুষ তো অনেক সুনাম করতে ভালোবাসে। মুখ্যমন্ত্রী বিজয় যদি ভারতের মুসলমানদের পাশে থাকে, তাহলে মনে করব সেই বিজয় অনেক ভালো কাজ করেছে। ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।